আমাদের যে অস্তিত্ব, আমরা যে ইসলাম আমাদেরকে যে জীবন দর্শন দিয়েছেন, সেই দর্শনের বাইরে আমরা যখনই চিন্তা করব তখনই কিন্তু আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। কারণ আমরা এই যে আপনি বলেছেন যে আত্মহত্যার কথা, সুইসাইড করার মতো অবস্থা একজন মুসলিম কখনো এটা করতে পারবে না। কারণ সে চিন্তা করবে যে আমি কি করে আমার স্রষ্টার কাছে আমার শেষ ভরসা এটা থাকবে। দুনিয়াতে কেউ কাছে আসলো না, কিন্তু আল্লাহর কাছে আমি যদি রোনাজারি করি তিনি আমাদের সাহায্য করবেন। সেই জন্য এই ব্যাপারে যদি আপনি বলেন যে আসলে আমাদের যেমন একটা স্কুলে রেজাল্ট খারাপ হলো, হ্যাঁ, তো এখন কি করতে হবে? তাহলে এখন সুইসাইড করবে, আমার মান ইজ্জত সম্মান তো আর থাকলো না। এই অবস্থায় কি করণীয়? এই অবস্থায় ওই একই, যে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কারণ তার জীবনের ব্যাপারে প্ল্যান কার? আল্লাহর। সে কি তার নিজের সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে এসছে? তা তো আসে নাই। একজন মানুষ কি তার নিজের সিদ্ধান্তে জন্ম নিয়েছে? তা তো জন্মগ্রহণে নেয় নাই। তার কি নিজের সিদ্ধান্তে সেই স্কুলে ভর্তি হয়েছে? মানে আল্লাহ তাআলা তার জন্য কি প্ল্যান করেছেন, আল্লাহ তাআলা তার জন্য কি পরিকল্পনা করেছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি তিনি নির্ভর করেন যে আল্লাহ তুমি আমার জন্য যা সিদ্ধান্ত দিয়েছো সেটি আমি মেনে নিলাম, এরপরের প্রচেষ্টা তিনি করেন। এই পৃথিবীতে এমন বহু আপনার বিখ্যাত লোকজন আছে যারা হয়তো অনেক বড় পড়াশোনা করেন। আমাদের দেশে যদি আমরা বলি, এত সফল প্রচুর পরিমাণ লোক আছে, তাদের ইউনিভার্সিটি ডিগ্রি নেই, তাতে কি হয়েছে? তাদের বড় কোনো, অথবা তার স্কুলের বারান্দাও তো তারা যায় না। এই পৃথিবীতে অনেক বড় লোক আছে, মানে জ্ঞানী বিজ্ঞানী আছিলেন, যারা হয়তো কোনো ইউনিভার্সিটিতে কোনো দিনই পড়েন নাই। তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেল করলে যে ব্যর্থ, এটাকে তাকে কে বললো? পাশ করলেই যে সফল, তাকে কে বললো? পাশ করা লোকেরা কি রাস্তাঘাটে ঘুরে না? সার্টিফিকেটওয়ালা লোকেরা কি রাস্তাঘাটে ঘুরে না? আবার এমন বহু লোকেরা, আপনি তো আমাদের চেয়ে আরও বেশি জানেন, এমন বহু অসংখ্য লোক আছে যারা কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কিন্তু তার ওইখানে তার পিএস আছে এরকম ইউনিভার্সিটিতে, মানে সর্বোচ্চ ডিগ্রিওয়ালা অথবা পিএইচডিওয়ালা, অথবা তার পিএস আছে 10-12 জন আছে না এরকম, কিন্তু তিনি কোনোদিন পড়াশোনা করেন নাই, অথবা তিনি সিগনেচারও জানেন, তিনি অথবা পড়তেও জানেন না। অতএব আমাদেরকে বুঝতে হবে যে সফলতা আসলে কি, এই জায়গাটা আসলে কি। আমাদেরকে বুঝতে হবে যে মানে আমাদের জীবনে তো একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আমি কি কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য সৃষ্টি হয়েছে? পরীক্ষা পাস না করলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম, আর পাস করলে কি আমি সফল হলাম? তাতে কি আসে যায়? তাহলে আমি পরীক্ষা পাস করলাম, আমি হয়তো বা মানে গোল্ডেন A+ পেলাম না, তাহলে তো আমার আত্মহত্যা করার একটা অবস্থা তৈরি হতে পারে। গোল্ডেন A+ পেলাম, ভালো কোনো কলেজে ভর্তি হতে, তাইলেও তো আত্মহত্যার অবস্থা হতে পারে। ভালো কলেজে ভর্তি হতে পারলাম, কিন্তু ওইখানে কি আমি অথবা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলাম না, ভালো সাবজেক্ট পেলাম না, তাহলে তো প্রতি মুহূর্তে আমাকে আত্মহত্যা করা লাগে। তাহলে বাঁচার একমাত্র উপায় কি? আমার রবের উপর আমার বিশ্বাস, যে আল্লাহ তুমি ওয়াতাওয়াক্কাল আলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যদি সে নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর কাছে ছেড়ে দেয়, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার রবের কাছে আমার নিজকে আমি সুপর্দ করলাম, আল্লাহ তুমি আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নাও আমি সেটাই মেনে নিলাম। ব্যাস, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে তার জন্য সবকিছু জীবন।